নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একদম কম তেল মশলা দিয়ে ডালের বড়া দিয়ে লাউয়ের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি। খুবই কম সময়ের মধ্যে এই লাউয়ের পাতলা ঝোলের রেসিপিটি বানানো হয়ে যাবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা। আমি এখানে ডালের বড়া বানাবার জন্য বেশ খানিকটা মটর ডাল বেশ ভালো করে ধুয়ে বেছে নিয়ে কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভেজানো ডালগুলোকে আমি বেটে নেব। আর এই আর তার সাথে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউগুলোকে একটু ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আর লাউ কাটার আগে লাউ বেশ ভালো করে ধুয়ে নিয়ে লাউয়ের বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে আমি 1 চামচের মতন গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি। চালটা ভিজে গেলে চালটা আমি শিলপাটাতে বেটে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এই গোবিন্দভোগ চালের গন্ধটা না উড়ে যায়। এবার আমি লাউগুলোকে একটু সেদ্ধ করে নেব। এর জন্য কড়াতে হালকা করে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন হয়ে গেলে কেটে রাখা জল ঝরিয়ে রাখা লাউগুলোকে আমি এই ফোড়নে ঢেলে দিলাম। এবার লাউগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। লাউ কিছুক্ষণ একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবার পরে লাউতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তবে হলুদ গুঁড়ো আমি অল্প করেই দিলাম। এবার লাউগুলোকে বেশ নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি লাউগুলো একটু মজে এলে আমি যে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম, কেননা লাউগুলো সেদ্ধ হবে আর আমি একটু লাউয়ের তরকারিটা একটু ঝোলঝোলি বানাবো। আগেই বলেছি লাউয়ের পাতলা ঝোলের রেসিপি বানাচ্ছি আমি। এবার জল দিয়ে নুন হলুদ লাউ বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ফুল আছে এই জলটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব। ঝোল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ফুল আছে, এরপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দেব। আর এরপরে দুটো কাঁচা লঙ্কা মাথাটাকে চিড়ে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লাউগুলোকে রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। লাউ খুব নরম, লাউ সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। লাউগুলো অনেকটাই মজে এসেছে আর বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও বেশ ভালোভাবে অনেকক্ষণ ফুটে গেছে। তবে তবে লাউ খুব বেশিক্ষণ রান্না করলে লাউয়ের স্বাদ কিন্তু টক হয়ে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। এরপর আমি লাউয়ের তরকারি কড়াটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। এরপরে আমি ডালের বড়াগুলোকে বানিয়ে নেব, এর জন্য তারই প্রস্তুতি নিয়ে নেব। ভিজিয়ে রাখা মটর ডাল বেশ ভালো করে আমি বেটে নিয়েছি, তবে খুব একটা মসৃণ করে বাটিনি, একটু দানা দানা করে বেটেছি। এবার এই বাটা ডালে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। নুনের পরিমাণটা অল্প করে দিতে হবে, কেননা বড়াগুলো যখন ঝোলে দেব ঝোলের নুনটা বড়াগুলো অ্যাবজর্ব করবে। সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম আর অল্প করে একটু কালো জিরে দিলাম। তার সাথে এক চুটকিরও কম খাবার সোডা দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু কয়েকটা চিনির দানা দিলাম, এতে বড়াগুলোর স্বাদ বেশ ভালো হবে। আর তার সাথে আমি 1 চামচের মতন কাঁচা তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে বেশ ভালো করে আমি ডালগুলোকে ফেটিয়ে নেব। এই তেল দেওয়াতে বড়াগুলো রান্নার পরে খুব নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার সমস্ত ডালগুলোকে বেশ ভালো করে সবকিছু নিয়ে মাখিয়ে নেব আর একটু ফেটিয়ে নেব। এরপরে আমি গ্যাসে কড়াটাকে বেশ পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। আর কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম। এই কোনো বড়া ভাজা যখন ঝোলে দিয়ে রান্না করা হয়, সেই বড়া ভাজার সময় কড়াতে খুব একটা বেশি তেল দিয়ে বড়া না ভাজলেও চলে। এর জন্য আমি অল্প করে কড়াতে তেল দিলাম। আর এই তেলেই আমি সমস্ত ডালের বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি ভেজে নেব, তবে খুব একটা মচমচে করে বড়াগুলোকে ভাজবো না। বড়াগুলো একটু হালকা লাল লাল হয়ে আসলে সমস্ত বড়াগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে নিয়ে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর এই কড়াতে আমি আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আর ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। তবে তোমরা চাইলে ফোড়নে কালো জিরে মেথি রাঁধুনি যা হোক যেটা তোমাদের পছন্দ হয় সেরকমই ফোড়ন দিতে পারো। যার যেরকম ফোড়ন পছন্দ সেরকম ফোড়ন দেওয়া যেতে পারে। এবার এই সমস্ত ফোড়নগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে আদা কাঁচা লঙ্কা বেটে তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে হলুদ গুঁড়োটা না দিলেও চলবে, কেননা আমি লাউ সেদ্ধ করার সময় নুন হলুদ দুটোই দিয়ে রেখেছিলাম। আর নুন আলাদা করে আর দেবো না, যদি পরে নুন লাগে তাহলে নুন দেব। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ এই মশলা কষাবার দরকার নেই। কাঁচা আদার গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটা কষিয়ে নেব। এরপরে এই কষানো মশলাতে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। আর মশলার সাথে বড়াগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে নেব কিছুক্ষণ। আর এরপরে যে জল সমেত লাউ সেদ্ধ করে রেখেছিলাম সেই ঝোল সমেত লাউ আমি কড়াতে ঢেলে দিলাম। এরপর মশলা বড়ার সাথে লাউ এর ঝোল বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো আর সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এরপরে ফুল আছে লাউ ঝোল কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি এই ঝোলের নুনের পরিমাণটা একটু চেক করে নেব। তবে নুনটা একটু লাগবে, তাই আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। যেহেতু লাউ একটু জলীয় সবজি, চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও বেশ ভালো লাগে। এবার বেশ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি নুন বেশ ভালোভাবে মিশে গেলে আমি যে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম আর বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বলেছিলাম, সেই গোবিন্দভোগ চাল বাটা ওপর থেকে দিয়ে দিলাম। তবে সবটা চাল বাটা আমি দেব না, অল্প করেই আমি চাল বাটা দেব। আর খুব বেশি দিলে ঝোলটা খুব ঘন হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এবার এই চাল বাটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই ডালের বড়া দিয়ে লাউয়ের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমের দুপুরে এরকম ডালের বড়া দিয়ে হালকা পাতলা নিরামিষ লাউয়ের ঝোলের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।